সনাতন শাস্ত্রে 18 কানা পুরাণ আছে। কয় কানা? কেউ দেখছেন কোনদিন? ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, বায়ু পুরাণ, স্কন্দ পুরাণ দেখেছেন কখনো? রাজা বলেন এতগুলো পড়ার সময় নাই। আপনাদের অবস্থা, শর্ট করো, শর্ট করো। তখন পণ্ডিত বললেন, আপনি যদি পুরাণ না পড়েন উপনিষদ পড়েন, উপনিষদ পড়েন। উপনিষদ কতটা আছে আমাদের সনাতন শাস্ত্রে? 108 কানা উপনিষদ আছে। রাজা বলেন এতগুলো পড়তে পারবো না, সময় নাই, শর্ট করো, শর্ট করো। আমরা খালি শর্ট করার তালে আছি, সংক্ষেপে বিষয় গেলাম। তখন পণ্ডিত বললেন, শঙ্করাচার্য সমাধান দিলেন, সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীরভুক্ত দুগ্ধম গীতা অমৃতম মহা। যে সমস্ত উপনিষদ করে এক জায়গায় একটা গাভীরূপী মা গীতা, এটা পড়লে সব পড়া হয়ে যাবে। তখন রাজা জিজ্ঞাসা করলেন, তুমি যে বলেছো গীতা পড়লে সব পড়া হয়ে যাবে, গীতা কি আমার জানা দরকার। তখন সভা পণ্ডিত বললেন, গীতা তেমন কিছু না, গীতা হচ্ছে মহাভারতের একটা অংশ। কি বললেন? মহাভারতের পোড়াটা না, একটা পর্বের নাম মহাভারতের বিশ্ব পর্ব। কি পর্ব বলেছি মা? বিশ্ব পর্ব। বিশ্ব পর্ব আস্তাটা না, পোড়াটা না। 25 থেকে 42, 18টা অধ্যায়, 700 শ্লোক হচ্ছে গীতা। রাজা বলেন তাইলে খারাপ না, কিন্তু শ্লোক কয়টা, অধ্যায় কয়টা? বলেন 18 অধ্যায়। রাজা মাথায় হাত দিয়ে বসে পড়লেন, এতগুলো পড়ার সময় নেই, শর্ট কর, সংক্ষেপ। তখন সভা পণ্ডিত বললেন, পুরাটা পড়তে হবে না, আপনি ব্যস্ত মানুষ, একটা অধ্যায় পড়বেন। কোন অধ্যায়? নবম অধ্যায়। নবম অধ্যায়ের নাম কি? যারা গীতা পড়েন, নবম অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুহ্যযোগ। এইবার রাজা খুশি হলেন যে আমি হচ্ছে রাজা, অধ্যায়ের নাম রাজবিদ্যা, এটা পড়া যাইতে পারে, একটু শর্টকাট হইল। তো এটাতে কি আছে? সভা পণ্ডিত বললেন, এটাতে তেমন কিছু নাই, 34 কানা শ্লোক আছে। শুনে রাজা আবার মাথায় হাত দিলেন, 34 কানা শ্লোক পড়তে হবে, আর একটু সংক্ষেপ করা যায় না, আর একটু শর্টকাট? তখন সভা পণ্ডিত বললেন,